কে ওখানে? অফিস থেকে অনেক দিন পর ছুটি পেলাম, তাই ভাবলাম কোথাও গিয়ে ঘুরে আসি। ও, আমার কথা তো আপনাদের বলাই হয়নি। আমি সৌম্য, একটা বেসরকারি অফিসে কাজ করি। আর লোকজন ছেড়ে একা নীরবে থাকতে আমার খুব ভালো লাগে। আর এই যে আমি ঘুরতে যাচ্ছি, সেটাও একা যাওয়ার প্ল্যান করছি। ঘরে শুয়ে আছি আর ভাবছি কোথায় যাওয়া যায়। এমন সময় আমার মনে পড়ল নীলকুঠির ব্যাপারে। অনেকেই নীলকুঠি নামটা শুনলেও তার ইতিহাস অনেকেই জানে না। 1800 সালের প্রথম দিকে গোয়া অঞ্চলে নীলকুঠি তৈরি করা হয়। সেই সময় কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোটের বিস্তীর্ণ এলাকায় নীল চাষ প্রচলন ছিল। তার একটা বড় অংশ এই নীলকুঠিতে আসতো। পরের দিন সকালে বেরিয়ে পড়লাম নীলকুঠির উদ্দেশ্যে। না, আজকে আর ঘোরা হবে না। ট্রেনে করে যা জার্নি করলাম, কোমরটা একেবারে ব্যথা হয়ে গেল। এখানে একটা হোটেল খুঁজে আগে আমাকে স্নান করতে হবে। দুদিন ধরে যা গরম পড়েছে, এখানে কাউকে চিনিও না। স্টেশন থেকে নেমে সোজা হেঁটেই চলেছি। কাকে আর জিজ্ঞাসা করব, তবুও দেখি যদি কাউকে পাওয়া যায়। ও দাদা, এখানে কোনো হোটেল পাওয়া যাবে? হ্যাঁ, সোজা গিয়ে একটু হেঁটে দেখবেন, বাঁদিকে একটা হোটেল রয়েছে। সামনে গিয়ে একটা হোটেল দেখতে পেলাম। হোটেলে বোর্ডের উপর বড় বড় করে লেখা মা তারা হোটেল। হোটেলে ঢুকে রুম নিলাম। রুমে ঢুকতেই খাবার অর্ডার করলাম। না 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 না। এদিকে স্নান সারলাম, খাওয়া দাওয়া করে একটা টানা ঘুম দিলাম। সকালবেলা রেডি হয়ে গেলাম এবং নীলকুঠির রাস্তায় হাঁটা দিলাম। নীলকুঠির সামনে যেতেই দেখলাম চারিদিকে গাছপালা, ঝোপ জঙ্গলে ঘেরা। সঙ্গে সঙ্গে নিজের ব্যাগ থেকে ক্যামেরা আর ড্রয়িং খাতাটা বের করলাম। ক্যামেরায় কটা ছবি তোলার পরে বসে পড়লাম এইরকম একটা সুন্দর দৃশ্যের ছবি আঁকতে। ছবি আঁকা যখন শেষ হলো, তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। ব্যাগে করে টুকটাক খাবার এনেছিলাম, তাই এতক্ষণ এইরকম একটা নিরিবিলি জায়গায় থাকতে পারলাম। এই জায়গাটার একটা আজব ক্ষমতা রয়েছে। জায়গাটা আমাকে এইখানে আটকে রেখে দিয়েছে। একটু পরেই রাত হয়ে যাবে। এখানে থাকা একদমই রাতের বেলা উচিত নয়। এসব ভাবতে ভাবতে চারদিকটা অন্ধকার হয়ে গেল। আর তখনই শুনতে পেলাম একটা মেয়ে নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেঁচাচ্ছে। ছাড়ো, ছাড়ো আমাকে বলছি, ছেড়ে দাও, বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, ছেড়ে দাও। এই অন্ধকারে মনে হয় কোনো মেয়ে বিপদে পড়েছে। ছুটতে আমি সেইখানে গেলাম। দেখলাম একটা ঝোপের পিছনে খসখস করে শব্দ হচ্ছে। সেই জায়গায় যেতে যা দেখলাম, তাতে আমার আর কোনো উপস্থিত বুদ্ধি কাজ করছে না। কি দেখছি আমি? প্রায় 20-25 দিনের শুকনো পচা একটা লাশ। লাশটা একটা মেয়ের, কিন্তু মেয়েটার গায়ে সেরকম কোনো জামা কাপড় নেই মনে হচ্ছে। তার রেপ হয়েছে। আর সেই লাশটার গা দিয়ে বিশ্রী একটা দুর্গন্ধ বেরোচ্ছে। হঠাৎ করে আমার কাঁধে কে হাত দিল। সারা শরীরটা আমার কেঁপে উঠল। পিছনে ঘুরে দেখলাম একটা মেয়ে। সে আমার গলা ধরে ছুঁড়ে ফেলে দিল। মনে নেই যখন আমি পড়তে যেতাম, তখন তোর কুদৃষ্টি আমার উপরে পড়েছিল? তোর শান্তি হয়নি আমার উপরে এত অত্যাচার করে, নরখাদকের মতো আমার উপরে ঝাঁপিয়ে পড়তে? তোর লজ্জা হওয়া উচিত, লজ্জা। তোকে আজকে আমি আর ছাড়বো না। এরকম একটা নোংরা কাজ করে আমাকে খুন করে ফেলে রেখে দিয়ে গেলি এখানে। এতক্ষণ এইসব হতভম্বের মতো দেখছিলাম। সেই মেয়েটা আমার কাছে আসতেই আমি দৌড়ে পালিয়ে গেলাম। নিজের প্রাণের জন্য দৌড়াতে হচ্ছে। জানি না কতটা রাস্তা দৌড়ে এলাম। সোজা দৌড়ে হোটেলের রুমে ঢুকে পড়লাম। ঢুকে আগেই ঢকঢক করে 2-3 গ্লাস জল খেলাম এবং ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। নিজের প্রাণ থাকতে আর নীলকুঠিতে নয়,